পরিষদীয় দলের পরে তৃণমূলের সংসদীয় দলেও ভাঙন। বাংলায় বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর গত সপ্তাহেই তৃণমূলের পরিষদীয় দলে বড়সড় ভাঙন দেখেছিল রাজ্য রাজনীতি, যার অন্যতম মুখ হয়ে উঠেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত অবশ্য শেষ পর্যন্ত তৃণমূলেই বিদ্রোহী হিসেবে থেকে গেছেন, কিন্তু বারাসতের প্রবীণ সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের লক্ষ্য সম্পূর্ণ আলাদা। আমরা আলাদাভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে উন্নয়নের স্বার্থে সার্বিকভাবে বাংলার উন্নয়ন এবং যার যার কনস্টিটিউয়েন্সির উন্নয়ন, আমাদের সংসদীয় এলাকায় কাজ পিছিয়ে যাচ্ছে, সেইগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আলাদা হয়ে বসতে চাই। ভেঙে চুরমার তৃণমূল, তাও আবার কিনা যখন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন দিল্লিতে। কিন্তু এখানেই শেষ নয়, দিনের শেষে ফের এক প্রস্ত বৈঠকে বিদ্রোহী বিধায়করা। এবার বীরভূমের 4 বারের সাংসদ শতাব্দী রায়ের দিল্লির বাসভবনে, যেখানে উপস্থিত খোদ শুভেন্দু অধিকারী। আর এই বৈঠক ঘিরেই তৈরি হয়েছে নানা জল্পনা। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে বিদ্রোহী সাংসদের দাবি, এটা শুধুই সান্ধ্য আড্ডা তথা চা চক্র। সেখানে উপস্থিত ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, অসিত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায়, বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ বাসুনিয়া, কালীপদ সোরেন, অরূপ চক্রবর্তী সহ একাধিক বিদ্রোহী সাংসদ। ওই বৈঠকে সমস্যা সমাধানের পাশাপাশি আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। লোকসভার পর এবার টার্গেট রাজ্যসভা। তারা আলোচনা করছিলেন যে আমরা কাজ করতে পারছি না, কি করা যায়, এটা চলছিল। সেটারই ফলপ্রসূ বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আজকে তিনি বসে তিনি তাদেরকে বলেন, আপনারা আমার সঙ্গে সহযোগিতা করুন, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করুন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার যৌথভাবে বাংলার উন্নয়ন করবে। এবং সেই কাজের জন্য উন্নয়নের স্বার্থে আজকে কিন্তু এই 20 জন সাংসদ একসঙ্গে আমরা আমাদের মাননীয় স্পিকারকে চিঠি দিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করতে চাই। টিএমসির অভ্যন্তরীণ চলমান সংকটের মধ্যে এই বৈঠকটির ওপর কড়া নজর রাখা হচ্ছে। বিদ্রোহী সাংসদদের কার্যকলাপের মধ্যে রাজনৈতিক জল্পনা বেড়েছে। এই বৈঠকের রাজনৈতিক প্রভাব নিয়ে তুমুল আলোচনা চলছে দেশের রাজনীতিতে গুঞ্জন বা জল্পনা নতুন কিছু নয়, বিশেষ করে যখন কোনো বড় রাজনৈতিক দলের অন্দরে সামান্যতম মত পার্থক্যের আভাস পাওয়া যায়। তবে দিল্লির এই চাচক্র সত্যি কোনো বড়সড় রাজনৈতিক ভূমিকম্পের পূর্বাভাস? আপাতত সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের মাঝেই এই ধরনের বৈঠক রাজ্যের রাজনৈতিক পারদ যে এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল তা বলার অপেক্ষা রাখে না। তবে দাবার বোর্ডের পরবর্তী চাল কার, এখন সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।